নজর রাখবো পরবর্তী সংবাদে। সমাজের বুকে আরো এক নেক্কারজনক ঘটনা, যে অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে বিশালগড় থেকে, বিশেষ করে গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য রীতিমতো স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে গেছে অভিযুক্ত স্বামী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বিশেষ করে 4 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি সহ শারীরিকভাবে নির্যাতন করে স্বামী সোহেল আলম। প্রায় 3 ঘন্টা বারান্দায় ফেলে রাখে সেই গৃহবধূকে। গৃহবধূর বাবার বাড়ি বক্সনগরের আশা বাড়িতে। বিশালগড় থানাধীন দুর্গানগরের সোহেল আলমের সাথে বিয়ে হয় লিজা আক্তারের। তাদের একটি কন্যা সন্তান আছে। আবার 4 মাসের অন্তঃসত্ত্বা সেই গৃহবধূ বর্তমানে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার উপর অত্যাচার চলেছে এবং দিনকে দিন সেই অত্যাচারের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এর আগেও দুইবার থানায় মামলা করা হয়েছে, সালিশি সভা হয়েছে, কিন্তু কোনো রকমের কাজ হয়নি। বৃহস্পতিবার রাতে গৃহবধূর বাবা মা এই খবর পেয়ে বিশালগড় থানায় ছুটে আসেন, কিন্তু নিজের মেয়েকে হাসপাতালে আনার কোনো উপায় ছিল না। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ও পুলিশকে নিয়ে গৃহবধূকে উদ্ধার করতে চান বাবা মা, কিন্তু তারপরেও আসতে দিচ্ছে না বলে অভিযোগ। পরে পুলিশের চাপ দিতে বাধ্য হয় এবং তারপরে বিশালগড় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত স্বামী সোহেল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গর্ভের সন্তানকে নষ্ট করতে দিনের পর দিন এইভাবেই অত্যাচার চালিয়ে গেছে সেই অভিযুক্ত স্বামী সোহেল আলম। কি রয়েছে অভিযোগ, শুনুন। না মায়ের কোনো কিছু খুঁজলে তুই কাছের মায়ের তুই আমার কোনো কথা কবি না, তুই স্ত্রীর অধিকার পাইতি না। অনেক বিচার আচার করে দৌড়ে পরে তো 2টা বাচ্চা মা হয়েছে, একটা গর্ভবতী 4 মাসে আর একটা 1.5 বছরের বাচ্চা কুলো। তখন এডি লইয়া মায়া গর্ভবতী হলে বাচ্চা নষ্ট করলে মায়া বাচ্চা নষ্ট করে না দেখে মায়েরা ডেলি মারধর করে মানে বাচ্চা নষ্ট করে না করে। এখন মায়াকে আমি বাচ্চা নষ্ট করতাম কি রে, তুমি এমনি তোমার কোনো ঠিকানা নাই। আমার মায়া আমি বাচ্চার দিকে চাই তোমার জীবনটা কাটাই, তুই এই কথাকে মায়া বাচ্চাটা নিচে রাখছে, হাসপাতালও নিচে না মায়েরা এই পর্যন্ত। এরপরে মায়েরা ডেলি মারধর করে। আজকেও মায়া স্বামীয়ে বাচ্চাটারে বাচ্চার গেঞ্জি ফ্যানের কথা কইছে, বা আমার বাচ্চার গেঞ্জি ফ্যান নাই, বাচ্চার গেঞ্জি ফ্যান আইন এই কথা কইলো ফিরে। তুই আমার কাছে টিয়া নাই, তুই গেঞ্জি ফ্যানের কথা কইলি ফিরে। আইয়া ভাইয়েরা বাইক আইয়া মারধর করা শুরু করছে। মারছে শক্ত মায়ের। গর্ভবতী মহিলাটার পুরোটা শরীরে বদনে দাগ করাইছে, আবার মাথা ফাড়াই লাইছে। 3 ঘন্টার আগে ফোন করছে। আমরা তো আপনারা শুনলেন সেই নির্যাতিতার মায়ের বক্তব্য, এবং সেই সঙ্গে এই মুহূর্তে পরিবার পাশাপাশি সেই নির্যাতিত গৃহবধূ দাবি রাখছেন যে অতি শীঘ্রই সেই অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, কারণ এই মুহূর্তে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত স্বামী সোহেল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেই অভিযুক্ত স্বামীকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় সেই দাবি রাখছেন নির্যাতিতার পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।